আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ তাআলা মা বাবাকে এমন ইজ্জত সম্মান দিয়েছি। রহমাতুল্লিল আলামিনের কাছে একদিন একটা যুবক আসলেন, আয়েশা বললেন, মান আহাক্কুন নাসিব বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সন্তান হিসেবে, মানুষ হিসেবে আমার কাছে দুনিয়ার সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য, অধিক হকদার কি? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে যুবকটা বলল, সুম্মা মান? তারপরে আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে যুবকটা বলল, নবী আমার। এরপরে কি? আমার নবী তৃতীয়বার বললেন, তোমার মা। তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবার বললেন, তোমার বাবা। এই যে মায়ের কথা তিনবার বললেন, এই হাদিসের তিনটা ব্যাখ্যা আছে। এক নম্বরে আমার আল্লাহ কেন মায়ের কথা বললেন, দুই নম্বরে আমার আল্লাহ কেন মায়ের কথা বললেন, তিন নম্বরে সব কিছুর পরেও আবার কেন মায়ের কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন। এর মানে অনেকে বুঝবে মায়ের সম্মান মনে হয় 3 গুণ বেশি। না না না, আমার নবী মাকে এমন জায়গায় সম্মান দিয়েছেন, 3 বার বলার পিছনে মায়ের 3টা বড় বড় কষ্ট আছে, এই জন্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন জন্ম নেওয়ার আগে 9 মাস কিংবা 10 মাস তুমি তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা তোমার নিয়ে বহন করে করে ঘরের কাজ করেছে, উঠানের কাজ করেছে, রান্না বান্না করেছে, সংসার সামলিয়েছে, বাবা মায়ের সাথে সুসম্পর্কে রেখেছে, তোমার পেটের যত্ন নিয়েছে। 10 মাস কিংবা 9 মাস তোমার বাপ তোমারে পেটে ধরে নাই, এই জন্য প্রথমবার তোমার মায়ের সম্মান করবা। 2 নাম্বার হলো, তোমার মা তোমাকে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করার পরে, যন্ত্রণা সহ্য করার পরে তোমাকে জমিনে এনেছেন। যেই ব্যথা, এই ব্যথাটা হলো পৃথিবীর সবচাইতে বড় ব্যথা। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? জোরে বলেন। 45 ইউনিট। শরীরের 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, কয়টা হাড্ডি? জোরে বলেন। 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, যেই ব্যথা হবে তার চেয়েও অনেক বেশি ব্যথা সন্তান জন্ম দেওয়া। আল্লাহু আকবার বলেন। 45 ইউনিট ব্যথার পরে যদি 46 ইউনিটে উত্তীর্ণ হয়, তখন ওই মানুষটা ব্যথা সহ্য করতে না পেরে মারা যায়। কি হয়? কিন্তু আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার মা 57 ইউনিট ব্যথা সহ্য করছে। কত? আরো প্রায় 12 ইউনিট বেশি ব্যথা সহ্য করছে। পৃথিবীতে সব ব্যথার ঔষধ দিয়ে কমানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু প্রসব ব্যথা এমন এক ব্যথা যেটা বাড়ানোর জন্য ওষুধ। ঠিক কিনা বলেন? নর্মাল ডেলিভারি যাদের হয় তাদেরকে ব্যথা বাড়ানোর জন্য কি দেয়? ঔষধ দেয়, মেডিসিন দেয়। এমনিতে 57 ইউনিট ব্যথা নিয়ে তোমার মা মৃত প্রায় অবস্থায় তোমাকে জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে তোমাকে কোলে নেয়। এই যে একটা প্রসব বেদনা, এই যে একটা কষ্ট, এই যে একটা যন্ত্রণা, এটা কোনো বাবা, কোনো পুরুষ লোক সহ্য করতে হয় না, এটা একজন মাকেই সহ্য করতে হয়। এই জন্য দ্বিতীয়বারও আমি তোমাকে মাকে সম্মান করার কথা বলছি। সুবহানাল্লাহ। তো নবীজি তৃতীয়বার কেন বললেন? বললেন, তোমাকে যখন জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করাইছে, এটা কিন্তু তোমার বাবার দ্বারা সম্ভব না। এই 3টা বড় বড় কাজ তোমার মা তোমার জন্য করেছে, তোমার বাবা তোমার জন্য করতে পারে নাই। এই 3 কাজের কারণে আমি আল্লাহ তোমাকে, আমি নবী তোমাকে জানাই দিলাম যে তুমি তোমার মাকে 1 বার 2 বার 3 বার, অর্থাৎ 3 স্তরের যত উচ্চ লেভেলের সম্মান আছে, ইজ্জত আছে, সম্মান আছে, সবগুলা তুমি তোমার সন্তান হিসেবে মাকে করতে হবে। বেশিরভাগ আমাদের মায়েরাই, তারা খুব সরল সোজা মানুষ, তো দেখবেন পীর ফকির আইলে তারা যদি কয়, তখন তারাই মনে করেন বেশি এই লাইনটাতে একটু দৌড় দেয়। ঠিক কিনা? হেবড়া যাওয়ানোর টাইম কো, এবার সকালবেলা ওইটা কাজে যায়, কাজ থেকে আইসা আবার গোসল টোসল করে একটা ঘুম দেয়, আবার সকাল উঠটা কাজে যায়। তো ওনার দিন রাত তো এমনিই চলছে, পরিশ্রম করে করে যায়, ঘুমাইলে আর হুঁশ থাকে না। তো এবিডি সারাদিন সজাগ থাকে, তো ওনার কাছেই বিভিন্ন খবর আসে। ইউটিউব দেখে, এটা স্ক্রল করে, ফেসবুকে দেখে, টিকটকের ভিতরে ঢুকিয়া দেখে যে এমুক জায়গা গেলে বলে এইটা হয়। অনেকে আছে 10 বছর 12 বছর 15 বছর বাচ্চা হইতেছে না, হঠাৎ করে একটা ভিডিও আসছে যে অমুক জায়গায় গিয়ে যদি তুমি ওই কচ্ছপের একটা বন কিনা খাওয়াই দাও তাহলে তোমার বাচ্চা হবে। এই ভিডিও তো গাড়ি ভাড়া করে লাইছে, হেবাটায় জানানোর প্রয়োজন মনে করছে না। গাড়ি ভাড়া কইরা গাড়ি নিয়ে চট্টগ্রাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তার মাজারে গিয়ে কচ্ছপরে গিয়ে সেরা ভিডিও তো বন খাওয়াই লাইছে। আচ্ছা, আমি সরলভাবে আপনাদের
আপনাদেরকে একটা প্রশ্ন করি, 10 টাকা 20 টাকার বন খাওয়াইয়া কচ্চপরে খাওয়াইলে যদি সন্তান হইতো, এই পৃথিবীতে কেউ সন্তান ছাড়া থাকতো? এই জায়গাটা একটু উত্তর দেন, সন্তান ছাড়া থাকতো? শুনেন, আল্লাহর অলিদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহর অলিরা তারা কখনো এই কথা বলে নাই, কোথাও দেখাইতে পারবেন না যে এইটা করলে হবে ওইটা করলে হবে না। তারা ছিল জবরদস্ত আল্লাহর প্রিয় বন্ধু, বুজুর্গ, অলি। যখন তাদের সাথে আপনার সোহবত থাকতো, সম্পর্ক থাকতো, খাঁটি অলিরা ভালো আল্লাহর বান্দারা দোয়া করলে এমনিই কবুল হয়, ঠিক কিনা? এমনিই কবুল হয়। একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। হযরত ইমরান আলাইহিস সালাম একজন নবী, নাম শুনছেন? ইমরান নবীর নাম শুনছেন না? ইমরান আলাইহিস সালামের বিবি, তার বিবির নাম ছিল হান্না বিনতে ফাকুজ। হান্না বিনতে ফাকুজের 90 বছর বাচ্চা হয়। কয় বছর? জোরে বলেন। এবিটির জামাই কিতা? সেই নবী রাসূলের স্ত্রী হচ্ছেন কে? হান্না বিনতে ফাকুজ। এবিটির কয় বছর বাচ্চা হয় না? 90 বছর বাচ্চা হয় না। 90 বছর বাচ্চা না হওয়ার পরে তিনি একদিন গাছের নিচ দিয়ে রাস্তায় যখন চলছিলেন, এমন সময় তিনি গাছের উপরে দেখলেন একটা পাখি তার বাচ্চাটাকে মুখ দিয়া খুব আদর করে করে খাওয়ায়। পাখির তার হাত নাই, হাতেছে যে হাত দিয়া খাওয়াবে। এখন সে ডানা দিয়ে উড়ে কোত্থেকে আসলো, মুখের ভিতরে খাবার খাইলো। মেডিকেল সায়েন্স বলে পাখির খাবারগুলো হয় কেমন জানেন? পাখি যখন মুখ দিয়ে খাবার ভিতরে পাকস্থলীতে স্টমাক্সের ভিতরে নেয়, তখন খাবারটা লিকুইড, তরল হয়ে যায়। সেই খাবারটা আবার উপযোগী হয়, সেই ভিতর থেকে আবার খাবারটা নরম করে তার বাচ্চাটারে মুখ দিয়ে খাওয়ায়। সুবহানাল্লাহ। এই খেলা কার? জোরে বলেন। হান্না বিনতে ফাকুজ এই দৃশ্যটা দেখলেন। এই দৃশ্য দেখে বলছেন, মনে মনে বলতেছে যে আল্লাহ ও মালিক, একটা পাখি সে তার বাচ্চাকে খাওয়াইতে পারে, তার এই নসিব হইল। আমি হান্নার 90 বছর ধরে বিয়ে হইল, একটা বাচ্চাও হইল না। আমারও মনটা চায় আল্লাহ একটা বাচ্চারে যদি এমনি খাওয়াইতে পারতাম। সুবহানাল্লাহ কইতেন না? ইনি মনের আবেগটা প্রকাশ করছে, জোর করে নাই আল্লাহকে। আমরা এমন হয়েছি, আল্লাহ চাইতেছে যে তোমার আমি সন্তান দিব না, পরীক্ষা করব, কিন্তু আমি হেন দৌড় দিয়ে গেছি গা, হেন গেলে বলে বাচ্চা হয়ে যাবে, জোর করে লইব। নাউজুবিল্লাহ কইতেন না? আকীদার জায়গাটা ক্লিয়ার করতে হবে। আকীদার জায়গাটা ক্লিয়ার করতে 1 কোটি বার আপনি আল্লাহর ওলিদের কাছে দোয়া চাইবেন, তারা দোয়া করলে হয়ে যেতে পারে, ঠিক কিনা? হয়ে যেতে পারে। আলেম ওলামারা দোয়া করলে হয়ে যেতে পারে, অনেক কিছুই হয়। তো আমার ভাইয়েরা, তো হান্না বিনতে ফাকুজ এটা বলার পরে আল্লাহর এই কথাটা বড় পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আল্লাহ তাআলা 90 বছর পরে হান্না বিনতে ফাকুজের পেটের ভিতরে একটা বাচ্চা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। পেটে বাচ্চা আসলে এটা বোঝা যায় না, আমরা না বুঝলেও মহিলারা তো এটা বুঝে ফেলে যে পেটে বাচ্চা আসছে। যখন তিনি বুঝলেন, তিনি বুঝার পরে তিনি বললেন যে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, যে বাচ্চা আছে, আমি জানি না এটা ছেলে আছে না মেয়ে আছে, তবে আল্লাহ আপনি আমার এমন একটা সন্তান দিয়েন যে সন্তানটা হওয়ার পরে আমি তারে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার খাদেম বানাবো। বলেন তো, খাদেম কি বেড়া হয় না বেডি হয়? জোরে কোন। উনি কায়দা করে কি চাইছে? বুঝে না কথা। যেহেতু মসজিদের ইমাম চাইছে, তাহলে অবশ্যই কি চাইছে? ছেলে চাইছে। উনি কিন্তু আল্লাহরে বলেন যে ছেলে দেন, আল্লাহ এমন সন্তান দিয়েন যারা আমি মসজিদে আকসার খাদেম বানাইতে পারি। সুবহানাল্লাহ। যাকে দিয়ে আপনার মসজিদের খেদমত করাইতে পারবো। আল্লাহু আকবার বলেন না? ফালাম্মা ওয়াদাআতহা উনসা, কিছুদিন পরে তিনি যখন প্রসব করলেন, তিনি তাকায় দেখলেন যে সন্তান তিনি মনে মনে কায়দা করে ছেলে চেয়েছিলেন, কিছুদিন পর দেখলেন তিনি একটা বাচ্চা, একটা মেয়ে প্রসব করলেন। সুবহানাল্লাহ। তিনি এবার আল্লাহকে ডাক দিয়া বললেন, মালিক ও আল্লাহ, আমি যেই সন্তান প্রসব করলাম এটা একটা মেয়ে, আমি এর কেমনে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? এবার আমার আল্লাহ বলে, ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, এই নারী, এই মেয়েটার এমন গুণ, এমন ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, অনেক পুরুষকেও আমি আল্লাহ এমন ক্ষমতা দেই না। ধৈর্য ধারণ করেছে 90 বছর, সে ধৈর্যের ফসল এমন হয়েছে, আল্লাহ তার এমন একটা সন্তান দিছে যে সন্তানের সাথে কোনো পুরুষের তুলনা হয় না। আল্লাহু আকবার। শুধু তাই না, এই ধৈর্য ধারণ করার কারণে আমার রব্বুল আলামিন বললেন, ও হান্না রে, আমি আল্লাহ তাআলা তোমার যে সন্তান দিলাম, এই সন্তানের নাম তুমি রাখা লাগবে না, আকিকাও দেওয়া লাগবে না। আমি আল্লাহ আসমান থেকে এই সন্তানের নাম রাখলাম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ এই কন্যা সন্তানের নাম মারিয়াম রেখে দিয়েছি। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত তোমার এই মেয়ের নাম নিয়ে মানুষ কোরআনে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? জোরে বলেন। বেশি দিয়েছে। অথচ আপনি 10 বছর না হয়েছে, আপনার 15 বছর না হয়েছে মা,
20 বছরে না হয়েছে, আপনি এই ধৈর্য ধরতে পারলেন না। এমনও তো হতে পারে আর 2-4 বছর পর আল্লাহ দিবে, আবার আল্লাহ নাও দিতে পারে মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলেন আমি একটা দিয়েও পরীক্ষা করি, আমি না দিয়েও পরীক্ষা করি। কেউ ছেলে দিয়ে পরীক্ষা করি, মেয়ে দেই না, আবার কাউকে মেয়ে দেই, ছেলে দেই না। অনেক আহাম্মক আছে, অনেক নাফরমানের বাচ্চা এরকম আছে, 1টা 2টা 3টা মেয়ে হইলে বেডিরে তালাক দিয়া দেয়। এমন নাফরমান আছে না নাই? কথা কেন আছে না নাই? জোর করে তুমি কিতা শুরু করছো খালিদ মাইয়া। অথচ আমার আল্লাহ যে ক্রোমোজোম দিয়েছে, সেই ক্রোমোজোম আপনার ভিতরে যেটা আছে, আপনার ক্রোমোজোম থেকে সিদ্ধান্ত হবে যে ছেলে হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি তো মাঝে মাঝে মাহফিলে বলি, যে বেটা তালাক দিছে, তালাক দেওয়ার পরে তো এটা শেষ, সেপারেট হয়ে গেছে, সেপারেটেড। তো আমার মতে এবিডিয়ানা উল্টা বেটাটা তালাক দিল, কারণ পুরুষের ক্রোমোজোম XY, মহিলার ক্রোমোজোম XX। XX আপনার থেকে X গেলে ওনার X মিলে হবে কি মেয়ে, আপনার থেকে Y গেলে ওনার X মিলে XY মিলে হবে ছেলে। কারণ আপনার চেয়ে বারবার X যাচ্ছে, যার কারণে ওনার X মিলে কি মেয়ে হচ্ছে। দুষ্ট আপনার, আপনি ওয়াইটা দিতে পারেন না করে মারাবাগ হইতেন না, আপনি দিতে পারেন না, আপনার ব্যর্থতা। কিন্তু আপনি ওনারে ব্যর্থ কইরা ওনারে দিলেন বাপের বাড়ি পাঠায়া। আমার মতে আপনারে বনবাসে পাঠানো উচিত, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে কি আল্লাহর প্রতি, আল্লাহর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি আমরা অনড় থাকতে পারি না বলেই হতাশা কাজ করে। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আমরা ধরে রাখতে পারি না বলেই আমাদের এই হতাশার থেকে আমরা ভুল সিদ্ধান্তগুলো নেই, ঠিক কিনা বলেন? তাহলে সিদ্ধান্ত হবে কার? আল্লাহর। 1 নাম্বার সিদ্ধান্ত, আল্লাহর ইবাদতের বাইরে আর কারো ইবাদত করা যাবে না। এবার 2 নাম্বার সিদ্ধান্তটা কি সেটা আমরা একটু সংক্ষেপে শুনি। কারণ আল্লাহ তাআলা 2 নাম্বার সিদ্ধান্ত দিচ্ছে, বাবা মায়ের সাথে ইহসান করতে হবে, তাদের সাথে অবাধ্য হওয়া যাবে না। আপনি জানেন শিরক করাকে যেমন আল্লাহ হারাম করেছেন, মা বাবার অবাধ্য হওয়াকেও আল্লাহ ঠিক তেমনভাবেই হারাম করেছেন। কারণ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহ ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা হাররামা আলাইকুম হুকুকুল উম্মাহাত, তোমার মায়ের অবাধ্য হওয়াকে আল্লাহ তাআলা সকল সন্তানের উপর হারাম করছে। অথচ অনেক সন্তান এখন মায়ের অবাধ্য, বাবার অবাধ্য, মা বাবা তারে ভালো রাখতে চায়, সে ইয়াবা খায়, আছে না নাই? বাবা মা তারে ভালো পথে চালাইতে চায়, সে খারাপ সঙ্গীদের সাথে চলে নেশা করে, আছে না নাই? মা বাবা তারে ভালো জায়গায় বিয়ে দিতে চায়, কিন্তু এই মেয়েটা, এই ছেলেটা ওই যে অশ্লীলতা, বেহায়াপনা, প্রেমের নামক বেহায়াপনার সম্পর্কে জড়ায়া বাবা মাকে উপেক্ষা করে ঘর থেকে পালায়া যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই অবাধ্য হওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। মায়ের সাথে বাবার সাথে ইহসান করতে হবে, তাদের সাথে সম্পর্কটা এমন রাখতে হবে যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক রাখতে গিয়ে আপনাকে ভাবতে হয় যে কোনোভাবে শিরক হয়ে যাচ্ছে কিনা। ঠিক একইভাবে মা বাবাকে এমন সম্মান করতে হবে যে তাদের সাথে কোনোভাবে বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা, এই জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বন্ধুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক, বন্ধুকে আপনি বাইক দিয়ে দেন, দেয় না, আছে না এরকম? বন্ধুকে আপনি আপনার রুমের চাবি দিয়ে দিচ্ছেন, আপনার আলমিরার চাবি দিয়ে দিচ্ছেন, আপনার পার্সোনাল ফ্রিজের চাবি দিয়ে দিচ্ছেন, বন্ধুকে আপনি ব্যাংকের পাসওয়ার্ড পর্যন্ত বলে দিচ্ছেন। যেমন আমার একটা ব্যাংক আছে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার এক বন্ধু জানে, কোনো কারণে তাকে আমি জানিয়ে রাখছি। দেখেন ঠিক একইভাবে আপনি কি আপনার মা, আপনার বাবাকে কখনো এগুলো দিয়েছেন, অ্যাক্সেস দিয়েছেন? সব কিছুতে দেন নাই। আমি 100 জনের মধ্যে অনেক ক্ষেত্রে 100 জনই এরকম হবে, একজন প্রিয় বেস্ট ফ্রেন্ড বন্ধুকে যতটা গুরুত্ব দেয় তার চেয়ে বেশি গুরুত্ব দেয় বাবা মাকে, এমন একজন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে, ঠিক কিনা বলে? খুব কঠিন হবে। বাজারে গিয়ে বন্ধু আপনি পাঞ্জাবি কিনতেছেন, সাথে আছে বন্ধু, তারে বললেন যে আজকে একটা পাঞ্জাবি তোরে গিফট করব, আজকে আমি বিল দিব। চার দোকানে 2 জন একসাথে বসছেন, সেখানে বলতেছেন যে চায়ের বিলটা আমি দিব, বলি না আমরা? কথা কেন বলি না? আমরা বলতেছি যে আজকে সকালের নাস্তার বিলটা আমি দিব, রাতের বেলা নাস্তা খেতে গেছেন, বিলটা আমি দিব, এরকম করি। বাবা মাকে নিয়ে বাজারে গিয়ে আমরা কোনোদিন বলছি যে যা মন চাই কিনেন, যা মন চাই ক্রয় করেন, আমরা আজকে বিল দিব বলছি কোনোদিন? বলি নাই। দেখেন তাদেরকে আমরা কতটুকু নিচে রাখছি, সম্মানের জায়গায় অনেক নিচে রাখছি। ভাবেন না এটা কি মনে করেছেন বাপ মা? হ্যাঁ, নর্মাল জিনিস। অনেক লোক আছে না বলে যে নামাজ না পড়লে কি হইব, আমরা রে আল্লাহ মাফ করে দিব, আমরা আখিরি নবীর উম্মত না, মগের মূল্য পাইছি, বাবার দিনের আবদার, মামার বাড়ির আবদার। আল্লাহ বলছেন সিদ্ধান্ত দিছে ইবাদতের, আর তুই ইবাদত ছাড়া নবীজির নাম লইয়া তুই জান্নাতে গেবি, এত সোজা। আর যারা আমল করছে হেতারে আমি দাঁড় করায় রাখবো নাকি? ভাইয়েরা আমার, আল্লাহর সাথে যেমন সিদ্ধান্ত, তার বাইরে কারো ইবাদত করা যাবে না, করলেই শাস্তি। আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত, বাবা মাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, না দিলে ঠিক একইভাবে শাস্তি পেতে হবে। কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা?
আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাকে বাবাকে এত বেশি মূল্যায়ন আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে অনেক পাপ আছে, গুনাহ আছে, সেই পাপগুলোকে যদি সিরিয়াল করি, 1 নম্বরে হচ্ছে শিরক, 2 নম্বরে হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের যুব সমাজ বাবা মার অবাধ্য হয় নাকি হয় না? কথা কয় না, হয় নাকি হয় না? অধিকাংশ বাবা মা তাদের সন্তানদের জন্য নীরবে চোখে পানি ফেলে। অধিকাংশ বাবা মা তার সন্তানটা নেশা করে এটা শুনলে কলিজা কাঁপে, নীরবে চোখের পানি ফেলে। অধিকাংশ বাবা মা তার ছেলেটা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এই টাইপের কাজের সাথে যুক্ত, খারাপ কাজের সাথে যুক্ত, বাজে বন্ধুদের সাথে চলাফেরা করে, খারাপ কাজ করে, অন্যায় করে, অনেকে নেশা করার জন্য চুরি করে, ছিনতাই করে, আছে না নাই? এই জাতীয় কাজগুলো যে করে, বাবা মা বললে তখন সে বাবা মাকে কথা শোনায়, বাবা মাকে গালিগালাজ করে, বাবা মাকে ঝাড়ি দিয়ে এক পাশে রেখে সে তার কাজ করতেই থাকে। এই অবাধ্যতা যারা করে, রব্বুল আলামিন বলেন তোর মা যদি কষ্ট পায়, তোর বাপ যদি কষ্ট পায়, আমি আল্লাহর আরশ কাঁপে, আর আমি আল্লাহর আরশ কাঁপানোর পরে তোর ইমানের অবশিষ্ট কোনো কিছু থাকে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন অরিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যদি কোনো সন্তান মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, সে যেন আমি আল্লাহর সাথে নাফরমানি করলো। মায়ের বুকে কেউ যদি লাথি মারে, থুতু মারে, সে যেন আমি আল্লাহর বুকে লাথি মারলো। বাবাকে যদি কেউ বৃদ্ধাশ্রমে রেখে দেয়, মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দেয়, সে যেন আমি আল্লাহকেও একইভাবে ব্যবহার করলো। আর যে ব্যক্তি মাকে ভালোবাসলো, বাবাকে ভালোবাসলো, মা বাবার কথা শুনলো, মা বাবার প্রতি বাধ্য থাকলো, মা বাবার জন্য সব সময় দোয়া করলো, সে যেন আমি আল্লাহকে খুশি করে ফেললো। আমি আল্লাহ যেই সন্তানের প্রতি খুশি হয়ে যাব, ওই সন্তান সবার আগে জান্নাতে ঢুকে যাবি। একজন সন্তান অফিসে যাওয়ার জন্য বের হয়েছে, অফিসে যাওয়ার জন্য নতুন জামা কাপড় পরে বের হয়েছে। বৃদ্ধ বাবা রাস্তা আটকাইয়া বলছে, বাবা আমার কিছু টাকার প্রয়োজন, টাকা দিয়া যাও। এই সন্তানটা ঝাড়ি মারছে, আপনি কি সময় অসময় বুঝেন না? আমি এখন অফিসের কাজে বের হচ্ছি, দেরি হয়ে যাবে, বস গালিগালাজ করবে, আপনি আমার অফিসের টাইমে কেন দাঁড়াইলেন? পরে বলতে পারতেন, আর একটু আগে বলতে পারতেন। অথচ এই সন্তানটা যখন ছোট ছিল, সময় অসময়ে তুমি তার উপরে প্রস্রাব করে দিচ্ছ। ঠিক কিনা বল? মা অজু করেছে নামাজের জন্য, বাবা অজু করছে নামাজের জন্য, মসজিদে যাবে, এমন সময় তুমি বাবারা, মায়েরা ঘর থেকে বের হওয়ার সময় বাবা সন্তানকে একটু কোলে নেয় না, যে আমার বাবাটার একটু দেখা যায়, ছোট্ট বাচ্চা। ঠিক ওই সময় তুমি কিন্তু বাবার নতুন কাপড়ে প্রস্রাব করে দিচ্ছ। বাবাও কিন্তু এক সময় তোমাকে ছোট রেখে অফিসে যাইতো, তুমি প্রস্রাব করে পায়খানা করে ভরাই ফেলছো, বাবা তোমাকে তোমার মতো তাড়াই দেয় নাই, বরং মুচকি হাসি দিয়া বুকে জড়ায় ধইরা আবার সাইডে রেখে নতুন জামা কাপড় পরে তারপরে অফিসে গেছে। ওই সময় অসময়ে বোঝে নাই, তখন তুমি সময় অসময়ে বাবার উপরে প্রস্রাব করছো। আর এখন তুমি বড় হইছো, গায়ে জোর হইছে, চেহারা সুন্দর হইছে, পকেটে কিছু টাকা হইছে, ঘরে একটা বিবি আছে, এখন তুমি বাহাদুর হয়ে গেছো। অফিসের টাইমে তোমার বাপ তোমার কাছে 100 টাকা কেন চাইলো, তুমি তারে সময় অসময় শিখাও। ঠিক কিনা বলেন? আছে না এরকম নাফরমান? সময় শিখায়। আরেক বেটার মেয়ে বিয়ে করে আনছে, ওই মেয়ে পিছন থেকে ঝাড়ি মারে, আপনি সামনে দাঁড়াইছেন কেন? আপনি আমার কাছে কইতে পারেন না? অথচ এই লোকের জন্ম দেওয়া সন্তানের বউ সে। ঠিক কিনা বলেন? এই লোকের পরিশ্রমের টাকায় খাওয়া, এই লোকের টাকায়, পরিশ্রমের টাকায় গোশত হওয়া, রক্ত হওয়া, এই এস্টাবলিশড হওয়া ছেলেটা এই বেটার টাকায় বড় হয়েছে। তারপরে তোমার বিয়ে করে আরেক বাড়ি থেকে এই বাড়িতে আনছে, অধিকার দিছে, আর তুমি এখন বলতেছো সময় অসময়ের কথা। নাউজুবিল্লাহ বলবেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ তাআলা মা বাবাকে এমন ইজ্জত সম্মান দিয়েছি। রহমাতুল্লিল আলামিনের কাছে একদিন একটা যুবক আসলেন, আয়েশা বললেন, মান আহাক্কুন নাসিব বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সন্তান হিসেবে, মানুষ হিসেবে আমার কাছে দুনিয়ার সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য, অধিক হকদার কি? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে যুবকটা বলল, সুম্মা মান? তারপরে আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে যুবকটা বলল, নবী আমার। এরপরে কি? আমার নবী তৃতীয়বার বললেন, তোমার মা। 3বার মায়ের কথা বলার পরে
চতুর্থবার বললেন তোমার বাবা। এই যে মায়ের কথা 3 বার বললেন, এই হাদিসের 3টা ব্যাখ্যা আছে। 1 নম্বরে আমার আল্লাহ কেন মায়ের কথা বললেন, 2 নম্বরে আমার আল্লাহ কেন মায়ের কথা বললেন, 3 নম্বরে সব কিছুর পরেও আবার কেন মায়ের কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন। এর মানে অনেকে বুঝবে মায়ের সম্মান মনে হয় 3 গুণ বেশি। না না না, আমার নবী মাকে এমন জায়গায় সম্মান দিয়েছেন, 3 বার বলার পিছনে মায়ের 3টা বড় বড় কষ্ট আছে, এই জন্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন জন্ম নেওয়ার আগে 9 মাস কিংবা 10 মাস তুমি তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা তোমার নিয়ে বহন করে করে ঘরের কাজ করেছে, উঠানের কাজ করেছে, রান্না বান্না করেছে, সংসার সামলিয়েছে, বাবা মায়ের সাথে সুসম্পর্কে রেখেছে, তোমার পেটের যত্ন নিয়েছে। 10 মাস কিংবা 9 মাস তোমার বাপ তোমার পেটে ধরে নাই, এই জন্য প্রথমবার তোমার মায়ের সম্মান করবা। 2 নাম্বার হলো তোমার মা তোমাকে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করার পরে, যন্ত্রণা সহ্য করার পরে তোমাকে জমিনে এনেছেন। যেই ব্যথা, এই ব্যথাটা হলো পৃথিবীর সবচাইতে বড় ব্যথা। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? জোরে বলেন। 45 ইউনিট। শরীরের 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, কয়টা হাড্ডি? জোরে বলেন। 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, যেই ব্যথা হবে তার চেয়েও অনেক বেশি ব্যথা সন্তান জন্ম দেওয়া। আল্লাহু আকবার বলেন। 45 ইউনিট ব্যথার পরে যদি 46 ইউনিটে উত্তীর্ণ হয়, তখন ওই মানুষটা ব্যথা সহ্য করতে না পেরে মারা যায়। কি হয়? কিন্তু আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার মা 57 ইউনিট ব্যথা সহ্য করছে। কত? আরো প্রায় 12 ইউনিট বেশি ব্যথা সহ্য করছে। পৃথিবীতে সব ব্যথার ঔষধ দিয়ে কমানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু প্রসব ব্যথা এমন এক ব্যথা যেটা বাড়ানোর জন্য ওষুধ। ঠিক কিনা বলে? নর্মাল ডেলিভারি যাদের হয় তাদেরকে ব্যথা বাড়ানোর জন্য কি দেয়? ঔষধ দেয়, মেডিসিন দেয়। এমনিতেই 57 ইউনিট ব্যথা নিয়ে তোমার মা মৃত প্রায় অবস্থায় তোমাকে জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে তোমাকে কোলে নেয়। এই যে একটা প্রসব বেদনা, এই যে একটা কষ্ট, এই যে একটা যন্ত্রণা, এটা কোনো বাবা, কোনো পুরুষ লোক সহ্য করতে হয় না, এটা একজন মাকেই সহ্য করতে হয়। এই জন্য দ্বিতীয়বারও আমি তোমাকে মাকে সম্মান করার কথা বলছি। সুবহানাল্লাহ। তো নবীজি তৃতীয়বার কেন বললেন? বললেন তোমাকে যখন জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করাইছে, এটা কিন্তু তোমার বাবার দ্বারা সম্ভব না। এই 3টা বড় বড় কাজ তোমার মা তোমার জন্য করেছে, তোমার বাবা তোমার জন্য করতে পারে নাই। এই 3 কাজের কারণে আমি আল্লাহ তোমাকে, আমি নবী তোমাকে জানাই দিলাম যে তুমি তোমার মাকে 1 বার 2 বার 3 বার, অর্থাৎ 3 স্তরের যত উচ্চ লেভেলের সম্মান আছে, ইজ্জত আছে, সম্মান আছে, সবগুলা তুমি তোমার সন্তান হিসেবে মাকে করতে হবে। অথচ সেই সন্তান মায়েরে আলাদা করে একটা ঘরের ভিতরে পুরান খেতা দিয়া ফেসাইয়া ফালাই রেখে। আছে না নাই? কথা কেন আছে না নাই? সন্তানদের জন্য নতুন নতুন কম্বল কিনে নিয়ে আসে, কিন্তু মায়ের জন্য নতুন একটা কম্বল জুটে না। দাদার কালের একটা কম্বল আছে, এটা চামড়ার উল্ডি সব উঠটা গেছে গা, ফাঁকজুক হয়ে গেছে গা, এটা দিয়া রাখছে মায়ের। মায়ের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে না। নিজের সন্তানের জন্য কাপড়ের অভাব নাই, তারপরে অফিস থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসে, অথচ মা বাবার খবর নাই। আছে না নাই? যাওয়ার সময় নিজের সন্তানটারে জিজ্ঞেস করে, আব্বু তোমার কি লাগবো? চকলেট লাগবো? তোমার চিপস লাগবো? অথচ এই মায়ের জিজ্ঞাসা করে না। কিন্তু এই প্রশ্নটা সবার আগে মাকে করার কথা আল্লাহ বলেছেন, মাকে বলার কথা নবীজি বলেছেন, বাবাকে বলার কথা নবীজি বলেছেন। মা বাপ এমন এক প্রাণী, যেই প্রাণী সন্তান থেকে আশা করে না, কিন্তু যদি আপনি এসে দৌড় দিয়া মারে ডাক দিয়া বলেন, মা তোমার কিছু লাগবো, এই কথা বলার দ্বারা মায়ের যেই কলিজা, যেই অন্তর, যে মন, এটা যখন শান্ত হয়ে যায়, মা তার জীবনের সব দোয়া তোমার উপরে ঢেলে দেয়। ঠিক কিনা বলেন? তিনি কি টাকা চায়? আমি মনে করেন সারা বছর যে প্রোগ্রামগুলো করি, প্রোগ্রাম করার পরে ঘরে যাই, যাওয়ার পরে আমার মায়ের কাছে যেটা দেই, মানে আপনারা যেটা দেন আর কি, এইটা যখন মার কাছে দেই, আমার মা একটাও ধরে না। বিশ্বাস করেন কিনা জানি না, এমনও দিন গেছে আমার মা ওইটা যেভাবে দিছে ওইভাবেই রেখে দিছে। টাকা লাগলে, পয়সা লাগলে আমারে ফোন করে বলে, কিন্তু ওখান থেকে ধরে না। আসলে মা এমন এক জায়গা যেখানে সন্তানের সব ধরনের সম্পদগুলা সবচেয়ে বেশি সেফ। ঠিক কিনা বলেন? আপনি যদি 5,000 টাকা দিয়ে যান, এটা মায়ের কাছে যেমন সেফ, বউয়ের কাছে সমান সেফ নাকি? তা কথা কয় না?
এমনি বাপের ভাই যাওয়ার সময় চিন্তা করবো এবার 5,000 টাকা যখন আসে এনতে 500 টাকা ভাঙ্গা 2 কেজি মিষ্টি লিয়ে যাই গিয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মা কিন্তু এই চিন্তা করে না, আমার মা জীবনে এই চিন্তা করে না, আপনার মা জীবনে এই চিন্তা করে না। যদিও করে এটা মায়ের হক, ঠিক কিনা বলেন? যদিও করে এটা মায়ের হক, কারণ দুনিয়াতে যা কিছু একটা সন্তান পায়, যত সম্মান কামায়, যত টাকা কামায়, যত অর্থ কামায়, বাড়ি করে গাড়ি করে, সব কিছুই তার মা বাবার অবদানের কারণেই হয়, ঠিক কিনা বলেন? আজকে তুমি অফিসার হইছো, আজকে তুমি ব্যারিস্টার হইছো, জজ হয়েছ, ইউরোপে তোমার অবস্থান হয়েছে, আজকে তোমার মা যদি তোমারে সঠিকভাবে যত্ন নিয়ে এই জায়গায় না আনতো, তুমি মনে হয় ইট ভাটার মধ্যে বদলি দিতা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মায়ের পরিশ্রম, বাবার পরিশ্রম, তাদের কারণে আজকে তুমি ভালো একটা অবস্থান পেয়েছো, কিন্তু তাদেরকে মূল্যায়ন করছো না। সাবধান, আমার আল্লাহর নবী যেই দায়িত্ব, যে কর্তব্যগুলো সন্তানের উপরে মা বাবার জন্য দিয়েছেন, এর মধ্যে কয়েকটা আমি হাদিস থেকে নোট করেছি, খুব ছোট ছোট করে, এগুলো বলেই আমি আমার আলোচনা শেষ করব, বলেন ইনশাআল্লাহ। খুবই সহজ জিনিস। রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তোমার মা বাবার জন্য সন্তান হিসেবে তোমার উপরে হক হলো তাদের সাথে ইহসান করো, তাদের সাথে উত্তম আচরণ করো। এমন কোনো ভাষায় কথা বলবা না, নর্মাল অন্য মানুষের সঙ্গে যেই ভাষায় কথা বলো, মায়ের সঙ্গে তেমন ভাষায় কথা বলা যাবে না। দুনিয়ার সব চাইতে নরম ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় যার সাথে কথা বলা লাগবে, যার সাথে কথা বলার সবচেয়ে বেশি হক, তিনি হলেন তোমার মা বাবা। এর চেয়ে নরম কোনো কথা যদি থাকে, সেইটাও তোমার মা বাবারে দিতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে যেই 2 নাম্বার সিদ্ধান্ত দিয়েছেন, তাদের সাথে ইহসান করা লাগবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করা লাগবে। 2 নাম্বার সিদ্ধান্ত হলো, যখন তারা বার্ধক্যে উপনীত হবে, তাদেরকে সেবা করতে হবে। কেমন করে করা লাগবে? তোমার শৈশবে তোমার মা তোমাকে যেমন করে করেছে, তোমার চাচির থেকে খবর নিবা, তোমার খালামণির থেকে খবর নিবা, তোমার মুরব্বীদের থেকে খবর নিবা। ওগো মুরব্বী, আমার মা ছোটবেলা আমারে কেমনে লালন পালন করছে, আমার বাবা কেমনে আমাকে লালন পালন করছে, এটা খবর নেওয়ার পরে তুমি ঠিক একইভাবে তাদেরকে মূল্যায়ন করবা, বরং তার চেয়ে বেশি করবা। ইহসান হলো এমন জিনিস, মনে করেন আমি খুশি হইয়া আপনারে দিলাম 100 টাকা, আপনার যখন ভালো অবস্থা হবে তখন 100-র বিনিময়ে খুশি হয়ে ডাবল ফেরত দেবেন। এইটাই হলো ইহসান। এই ইহসান মা বাবাকে করা লাগবে। ছোটবেলায় খেয়ে না খেয়ে পরিশ্রম করে করে তোমার জন্য তোমার মা বাবা যতটুকু করেছি, এখন তুমি তার চেয়ে 10 গুণ বেশি করবা। এটার নাম হলো ইহসান, এটার নাম হলো সেবা, এটার নাম হলো খেদমত। আফসোসের বিষয়, এখন আমরা ওই রকম খেদমত করি এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, অবশ্যই তুমি তাদের জন্য এমন এমন কাজ করবা, তাদের মন যেন সব সময় শীতল থাকে, সব সময় হাসি খুশি থাকে। কেননা মা বাবা খুশি হলে একজন খুশি হয়ে যায়, তিনি কে? খারাপ লাগছে নাকি আপনাদের? 3 নাম্বার হলো, তাদের মনে কষ্ট হয় এমন কোনো শব্দ চয়ন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, যে তুমি তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটা পর্যন্ত তাদের সামনে ব্যবহার করবা না। অথচ অনেক সন্তান এমন আছে, সম্পদের কারণে মারে গালিগালাজ করে, বাবারে গালিগালাজ করে, মা বাবার উপরে অত্যাচার করে, জুলুম করে, রাস্তায় ফেলে পিটায়, এমন নাফরমান আছে না নাই? পত্রিকা খুললে দেখা যায় সম্পদের জেরে বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরকম অসংখ্য খবর বাংলাদেশের পত্রিকাগুলোতে আসে, এরকম অসংখ্য খবর আমাদের সামনে ফেসবুকে স্ক্রল করলেই আসে। এর কারণ হলো কি জানেন? এর কারণ হলো আল্লাহর সিদ্ধান্ত আমরা মানছি না। আল্লাহ বলেছেন, মায়ের সাথে এমন শব্দ ব্যবহার করা হারাম, যে শব্দটা উফ শব্দ, অর্থাৎ মা একটা বিরক্তের কাজ করে ফেলছে, এরকম বলা যাবে না। ইস, আপনি এটা কি করলেন মা, এটা তো ঠিক হয়েছে না, এই কথাটা পর্যন্ত মায়ের সামনে উচ্চারণ করা হালাল নাকি হারাম?
জোরে বলেন হালাল নাকি হারাম? এটা কি মিসবার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ভাই আমার, আল্লাহ তাআলা বলছেন হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, তোমার মায়ের অবাধ্য হওয়া, তাকে কষ্ট দেওয়া, তার সেবা থেকে বঞ্চিত রাখা, তার চিকিৎসা থেকে বঞ্চিত রাখা, তার সম্পূর্ণ চাহিদা পূরণ করা থেকে বঞ্চিত থাকা সম্পূর্ণ হারাম করেছেন একজন তিনিকে। 4 নম্বর হলো তাদেরকে উফ শব্দ ব্যবহার করা যাবে না, ধমকও দেওয়া যাবে না। ধমক তো দূরের কথা, উফ যেখানে বলা হারাম সেখানে ধমক দেওয়া আরো বড় হারাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, এদের সাথে এমন কোনো বাক্য বিনিময় করবা না যেই বাক্য বিনিময় করতে গিয়া তাদের শব্দের চেয়ে তোমার শব্দটা উঁচু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। তাহলে বাবা মায়ের সম্মানের জায়গাটা কোন পর্যায়ে আর আমরা কিভাবে দিচ্ছি? বাবা মা কোন পর্যায়ের আর আমরা কিভাবে মূল্যায়ন করছি? বাপ মা কোন পর্যায়ে থাকার মানুষ আর আমরা তাদেরকে কোথায় রাখতেছি? বাবা মায়ের সম্মান, বাবা মায়ের মর্যাদা করলে দুনিয়ায় যেমন মূল্য হয় আখিরাতেও মূল্য বেড়ে যায়। আখিরাতে এমন মর্যাদা, এমন মূল্য হয়। রাব্বুল আলামিনের সবচেয়ে জলিল কদর একজন নবী আছেন, নাম হলো মুসা আলাইহিস সালাম। ওই মুসা একদিন আল্লাহকে বললেন, আল্লাহ ও মালিক, ও রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটা ফরিয়াদ। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি যখন জান্নাতে থাকব, সকল নবীর একজন করে সঙ্গী থাকবে। ও আল্লাহ, আমি মুসার সঙ্গী কে হবে? দুনিয়ার জমিনে আমি তার একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, মুসা রে, ও মুসা, তুমি যদি তোমার জান্নাতের সঙ্গীকে দেখতে চাও তাহলে ইরাকের জমিনে যাওয়া লাগবে। মুসা নবী ছিলেন মিশরে। কোথায়? জোরে বলেন কোথায়? ইরাকে যাওয়া লাগবে। তিনি যখন ইরাকের বাজারে গেলেন, ইরাকের বাজারে যাওয়ার পরে তিনি তাকায়া দেখলেন, আমার আল্লাহ চিহ্ন দিয়ে দিলেন, বাজারের মধ্যে অমুক দোকানের মধ্যে একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ী হলো তোমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। তিনি গিয়ে দেখলেন বাজারের মধ্যে গোশত বিক্রি করে একটা যুবক খুব সুন্দর করে মানুষের সঙ্গে ব্যবহার করে, আচার আচরণ করে। ওই যুবকটা তাকায়া দেখলো, মুসা নবী দূর থেকে তাকায়া দেখতেছে। আমাদের সমাজের গোশত ব্যাপারীরা মাপে কম দেয়, 900 গ্রাম দিয়ে 1 কেজি বানায় দেয়, আছে না? আছে না নাই? কিন্তু মুসা নবী তাকায়া দেখে রে, আল্লাহ তাআলা তার সঙ্গে যেই যুবকটারে জান্নাতে রাখবে, ওই যুবক মাপে কম দেয় না, মিথ্যা বলে না, মানুষকে ঠকায় না, ভালো দেব বলে চর্বি দিয়া দেয় না, বড় সুন্দর করে করে যত্ন করে করে ওই যুবকটা ওই মুসা নবী তাকায়া দেখতেছে, একেবারে পিওর আল্লাহর দেওয়া বিধান মতো হালাল পথে ব্যবসা করছে, মাপে কম দেয় না। অথচ আমার সমাজের মধ্যে মাপে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তারা হলো ধ্বংস। হাজার হাজার কোটি কোটি টাকা ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু লাভ হবে না। মাপে কম দেয়, ভেজাল দেয়। এ জাতীয় ব্যবসা করে যদি কোটি কোটি টাকা কামাও, ওই টাকাগুলা একটাও হালাল না, সব হারাম। কার কথা? জোরে বলেন কার কথা?